আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চুলাটা একটু সিমেন্ট দিয়ে লেপে নিয়েছিলাম, এর জন্য একটু ধোয়া ধোয়া হচ্ছে। কারণ ভিজা ভিজা সিমেন্ট দিয়ে লেপেছি, তো এর জন্য। না হলে অন্য সময় অনেক সুন্দর আগুন হয়। আজকে কেমন ধোয়া ধোয়া হচ্ছে। একটু পর জাল হলে, কিছুক্ষণ জাল পড়লে তাহলে ঠিক হয়ে যাবে। কীরকম ধোয়া হচ্ছে দেখেন। রান্না করতে অনেকই কষ্ট হচ্ছিল, ধোয়া ধোয়া মুখে চোখে আসতেছিল। ডিমগুলো আমি প্রথমে ভেজে নিব। আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আলুগুলা, আর ডিমগুলো আমি আস্ত রান্না করব না, কারণ দেখা যায় আমার মেয়েরা আস্ত করে ডিম রান্না করলে খেতে চায় না, ভিতরে কিছু যায় না। এর জন্য তাই আমি ডিমগুলা কেটে নিয়েছি, ভিতরে মশলা যায়, তারপরে একটু খেতে চায়, না হলে খেতে চায় না। আমার বড় মেয়েটা তো ডিম খেতেই চায় না একদম। ডিম, মাছ, দুধ, মানে এগুলা কিছুই খেতে চায় না। ডাক্তার বলছে যে এগুলা বেশি বেশি করে খাওয়াতে দাঁতের জন্য ভালো, চুলের জন্য, শরীরের জন্য। কিন্তু খেতেই চায় না, কারণ বুঝুন এখন একটু মানে বুঝে বড় হয়েছে। মার কথা তা শুনবে না, বাবার কথাও শুনবে না, ওরা যা বলবে তাই। তো দাঁত আঁকা বাঁকা উঠতেছে, বলি যে ডাক্তার বলছে এরকম দাঁত হয় যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে আবার না নড়তেই নিচ দিয়ে দাঁত উঠতে থাকে, তাও শুনবে না, ডিম খাবে না। তো আজকে ভাবলাম যে এইভাবে ডিমটা রান্না করি, তাহলে যদি একটু খায়। এর জন্য আজকে ডিম ফালি করে আলু দিয়ে রান্না করব। তো দেখুন এখন কি সুন্দর জাল জ্বলতেছে। তখন একটু চুলাটা কাঁচা কাঁচা ছিল, এর জন্য ধোয়া হচ্ছিল। তারপর আমি ডিমটা এখন রান্না করা বসিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি এটা ভালো করে ভেজে নিব। ছাদের মধ্যে রান্না করতে মাটির চুলায় অনেক ভালো লাগে, আর মাটির চুলার রান্না খুব টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, মাটির চুলার রান্না অনেকই মজা হয়। দেশের অবস্থা তো খুবই খারাপ অবস্থা, এখনও মানে শান্তি ফিরে আসেনি দেশে। একটার পরে একটা বিপদ লেগেই আছে। কালকে তো আমরা সারা রাত ঘুমাতেই পারিনি ডাকাতের ভয়ে। এলাকায় ডাকাত পড়েছিল, গোলাগুলিও হয়েছিল। তারপর আমাদের এলাকা থেকে ডাকাতগুলাকে ধরেছে। অনেক বিভিন্ন জায়গায় নাকি এরকম ডাকাত পড়েছিল, 2 দিন ধরে এরকম শুনতেছি। আর কালকে তো আমাদের এদিকেই হয়েছে, মানে অনেক ভয় লাগছিল, সারা রাত তো ঘুমাইনি আমরা। আমার মেয়ে তো, ছোটো মেয়েটা তো বারবার মাইকিং করতেছিল মসজিদে, তখন আবার অনেক লোকেরা জাহুর দেয়, তখন উঠে উঠে বসে থাকে আর ভয় পায়, বলতেছে এরকম শব্দ হচ্ছে কেন, আমি ভয় পাই। আর আমি তো একটু উঠে দেখতেও পারি না। তারপর ঘুমানোর পরে আমি যে একটু দেখেছিলাম। তো কথা বলতে বলতে এদিকটা আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে আমি পানিটা দিয়ে দিব। আর আমি কোনো রেসিপি বা কোনো কিছু দিয়ে দেখে রান্না করতেছি না, আমি আমার মতো করে রান্না করতেছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ একটা লাইক করলে আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ জাগে আর অন্যদের কাছে পৌঁছে যায়। তাহলে আমার আপনাদের কাছে শেয়ার করতে ভালো লাগে একটা ভিডিও। আর সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। যখন আমি ভিডিও আপলোড দিব তাহলে চলে যাবে আপনাদের কাছে, যখন দেখতে ইচ্ছে হবে তখনই দেখতে পারবেন। তাই একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার করে কাছে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, আর দেখেন কেমন শীতকালের মতো কুয়াশা কুয়াশা হচ্ছে। এই পাশে হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট এলাকা, আর ওই পাশে হচ্ছে মানে এই পশ্চিম সাইড দিয়ে
মিরপুর এলাকা। কালকে মিরপুর ডাকাতি হয়েছিল, আর পুলিশ না সেনাবাহিনী এসে তারপরে ওগুলোকে ধরে নিয়ে গেছে, আর আমাদের এলাকা থেকেও ধরেছে। প্রায় নাকি 10-12 জন হবে। পাহারা বসিয়ে বসিয়ে এরকম ডাকাতি করা হয়েছিল, মানে ভয়াবহ অবস্থা। মানুষ তো ভয়ে লাঠি দা নিয়ে বের হয়েছিল। তো আবারও দেখতেছি যে বৃষ্টি পড়তেছিল, ঝিরিঝিরি বৃষ্টি, বেশি হয়নি। ঠান্ডা ঠান্ডা লাগতেছিল অন্য দিনের থেকে আজকে। অন্যদিন তো অনেক বৃষ্টি হয়।